ফ্রি ভার্চুয়াল মাস্টার কার্ড বা ভিসা কার্ড নিতে পারবেন এবং সেটি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, সেই বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিও। আমরা যারা অনলাইন জগতে কাজ করে থাকি তাদের প্রায় প্রত্যেকেরই একটি ভার্চুয়াল মাস্টার কার্ড বা ভিসা কার্ডের প্রয়োজন পড়ে থাকে। এর কারণ হচ্ছে আমরা যেহেতু ফিজিক্যাল মাস্টার কার্ড বা ভার্চুয়াল কার্ড খুব সহজে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুব সহজে অ্যাক্সেস করা পসিবল হয় না, সেক্ষেত্রে ভার্চুয়াল কার্ডটি অনেক বেশি ইফেক্টিভ আমাদের জন্য। তো ভিসা কার্ড কী, মাস্টার কার্ড কী, বা ভার্চুয়াল ভিসা কার্ড বা মাস্টার কার্ড কী, হ্যান ত্যান এসব বিষয় নিয়ে আমি ভিডিওটি বাড়াতে চাচ্ছি না। আমি সরাসরি ভিডিওর মূল টপিকে ফিরে যাব, যেখানে আমরা একটি ভার্চুয়াল মাস্টার কার্ড কীভাবে পারচেস করবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ ভার্চুয়াল মাস্টার কার্ড কীভাবে আপনি নেবেন এবং সেখানে আপনার ডলার কীভাবে লোড করবেন এবং সেটি কী কী কাজে ব্যবহার করতে পারবেন, সেই সকল প্রসেস নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে। তো ভিডিও শুরু করি। ভার্চুয়াল কার্ডটি আমি আপনাদের সাথে শেয়ার করব, তার নাম হচ্ছে PYPL অর্থাৎ পাইপেল কার্ড আপনারা কীভাবে ইউজ করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো আমি বর্তমানে পাইপেল এর অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছি। এই পাইপেল আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, সকল প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিব। কিন্তু তার পূর্বে যেহেতু আমি পাইপেল ওয়ালেটের ভিতরে বর্তমানে প্রবেশ করতেছি, প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কার্ডটি কীভাবে অ্যাক্সেস করবেন এবং তার পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েশন আমি আপনাদের দেখিয়ে দিব। তো অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং ভেরিফিকেশন কমপ্লিট করার পর আপনার এরকম অ্যাকাউন্টের মধ্যে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে আপনার কার্ড, যেখানে আপনার $00 দেখাচ্ছে, এবং আপনি যদি এখান থেকে কার্ডের মধ্যে টাচ করেন তাহলে আপনি দেখতে পারবেন গেট এ নিউ কার্ড। এখানে গেট এ নিউ কার্ড অর্থাৎ আপনাকে প্রথমে এখানে ডলার লোড করতে হবে, তারপর আপনার কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনাদের পাইপেল অ্যাকাউন্টে ডলার অ্যাড করার জন্য গেট এ কার্ডে ক্লিক করবেন এবং এখান থেকে টপ আপের অপশনে টাচ করে দেবেন। তো টপ আপ অপশনে টাচ করার পর এখানে আপনারা বেশ অনেকগুলো অপশন দেখতে পারবেন। তার মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান এইসব কান্ট্রিগুলোর মধ্যে সব থেকে ইফেক্টিভ হচ্ছে বাইন্যান্স, অর্থাৎ আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই আপনার কার্ডে আপনি ডলার লোড করতে পারবেন। আমি এখান থেকে বাইন্যান্সে টাচ করে দিলাম। বাইন্যান্সে টাচ করলে আপনার সামনে এমন দুটি অপশন শো করবে, যেখানে একটি বাইন্যান্স এক্সচেঞ্জের অপশন এবং দ্বিতীয়টি লাইট ওয়ালেট অর্থাৎ ওয়ালেট অপশন। আমার এই চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে এবং কীভাবে ডলার বাই সেল করতে হবে, নিজে আপনি কীভাবে ডলার বাই সেল করবেন এবং কীভাবে ডলার ইনকাম করতে পারবেন, কীভাবে ট্রেড করতে পারবেন, সকল বিষয় নিয়ে অসংখ্য ভিডিও দেওয়া আছে। যার কারণে আমি সেসব প্রসেস দেখিয়ে ভিডিওটি কোনোভাবেই বড় করতে চাচ্ছি না। সেসব ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। তো আমি চাইলে বাইন্যান্স থেকে সরাসরি ডলার এখানে টপ আপ করতে পারি, অথবা আমি চাইলে ওয়ালেট ইউজ করতে পারি। তো আমি আজকে আপনাদের ওয়ালেট ইউজ করে দেখাবো। আপনারা চাইলে বাইন্যান্স থেকে করতে পারেন, কোনো প্রকার প্রবলেম নেই। এই জন্য আমি এখান থেকে সরাসরি লাইট ওয়ালেটে ক্লিক করলাম এবং এখানে টপ আপে ক্লিক করবো এবং এখান থেকে কিছুটা সময় নেবে, লোড নেবে। এবং এখানে দেখাচ্ছে এখানে শুধুমাত্র বাইন্যান্স স্মার্ট চেইন অর্থাৎ BIP20 চেইন নেটওয়ার্কটি সাপোর্ট করবে। যারা ক্রিপ্টোকারেন্সিতে পূর্ব থেকে রয়েছেন তারা এইসব ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এবং এখান থেকে আমার সকল ওয়ালেট এখানে শো করবে, যেখান থেকে আমার ট্রাস্ট ওয়ালেটে যেহেতু ডলার রয়েছে আমি এখান থেকে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দিব এবং আমার ট্রাস্ট ওয়ালেটে এখানে পারমিশন চাইবে। আমার ট্রাস্ট ওয়ালেট এখন এখানে কানেক্ট করতে হবে। এখান থেকে আমি আমার ট্রাস্ট ওয়ালেটের পারমিশন দিয়ে দিব, এজন্য এখানে অপশনে ক্লিক করলাম। আবার ভেরিফাই চাচ্ছে, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের বা আমার ট্রাস্ট ওয়ালেটটি আমার পাইপেল কার্ডের সাথে অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের কত অ্যামাউন্ট, আমরা কত ডলার আমরা নিব সেটি এখানে আমাদের লিখতে হবে। এখানে আপনাকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, এখানে যে কয়েনটি বা যে টোকেনটির মাধ্যমে আপনারা ডলার টপ আপ করবেন সেটি কিন্তু এখানে USDT রয়েছে। এখানে আপনি যদি USDT ক্লিক করেন তাহলে এখানে আপনার দুটি অপশন পাবেন, একটা হচ্ছে USDT এবং একটা হচ্ছে PPL তাদের নিজস্ব টোকেন এবং PPLX তাদের নিজস্ব টোকেন। এই পাইপেল কার্ডের নিজস্ব টোকেন এবং USDT, এই দুটি কয়েনের মাধ্যমে আপনারা টপ আপ করতে পারবেন। যেহেতু আমার কাছে USDT রয়েছে আমি এখানে USDT মাধ্যমে টপ আপ করব। এখানে আরেকটি বিষয় রয়েছে, এই USDT কিন্তু অবশ্যই আপনার BIP20 নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। আপনি যদি ইথেরিয়াম, ট্রন বা সোলানা যে কোনো নেটওয়ার্কের মধ্যে USDT রাখেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই BIP20 নেটওয়ার্কের মধ্যে আপনার USDT থাকতে হবে। BUSD থাকলে হবে না, USDT থাকতে হবে। এখানে আমার 3.22 USDT রয়েছে, তো আমি এখান থেকে 3.20 USDT দিয়ে দিলাম এবং এখান থেকে আমি টপ আপ অপশনে ক্লিক করব। টপ আপ অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর আপনার ট্রাস্ট ওয়ালেটে পারমিশন চাইবে, পারমিশনগুলো আপনাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে।
তারপর আপনার কাছে এরকম একটি পারমিশন চাবে যে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি ইউএসডিটি সেন্ড করতেছেন, এবং এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, এখানে কিন্তু আপনার বিএনবি ফি কেটে নিবে। গ্যাস ফি হিসেবে বিএনবি টোকেন আপনার 11 সেন্ট সমপরিমাণ বিএনবি টোকেন আপনার কেটে নেওয়া হবে ব্লকচেইন ফি হিসেবে। এজন্য আপনার ওয়ালেটে অবশ্যই ইউএসডিটির পাশাপাশি বিএনবি টোকেনও রাখতে হবে, তাছাড়া কিন্তু এই ট্রানজ্যাকশনটি কনফার্ম হবে না। তো আমি এখান থেকে ট্রানজ্যাকশনটি কনফার্ম করার জন্য কনফার্ম অপশনে ক্লিক করলাম, এবং এখানে কিছু সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পর ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যেই আমার এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট লেখাটি শো করেছে। আমি এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করব এবং কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের কার্ডে ডলারটি চলে আসবে। এই মুহূর্তে আমি যদি আমার ওয়ালেট চেক করি, তাহলে আমার ওয়ালেটে এখানে দেখতে পারবেন যে আমার 3.2 ইউএসডিটি এখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে। দেখুন, ইতিমধ্যে আমার পাইপেল কার্ডের মধ্যে 3.18 ইউএসডি শো করতেছে, অর্থাৎ আমার টপ আপটি সাকসেসফুল হয়েছে, এবং এখানে এটি ক্রিপ্টোকারেন্সি কয়েন হিসেবে নয়, ডাইরেক্ট ডলার হিসেবে লোড হয়েছে। এবং এখান থেকে আমি কার্ড অপশনে ক্লিক করব এবং গেটে কার্ডে ক্লিক করব, তাহলে আমার এখান থেকে আমি একটি কার্ড পেয়ে যাব। এখান থেকে আমি রিকোয়েস্ট ভার্চুয়াল কার্ডের মধ্যে ক্লিক করব, তাহলে আমি এখান থেকে একটি ভার্চুয়াল কার্ড পেয়ে যাব, এবং নিচে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব, এবং এখানে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার জন্য কিছুক্ষণ টাইম নেবে। আমি একটি ভার্চুয়াল পাইপেল কার্ড পেয়ে গেলাম। এখানে আপনারা কার্ড ডিটেলস দেখতে পারবেন, চাইলে কার্ডটি ফ্রিজ করে রেখে দিতে পারবেন এবং কার্ডের প্রত্যেকটি ইনফরমেশন কপি করতে পারবেন। এখানে আরও অনেক অপশন রয়েছে, সেগুলো আপনারা নিজে দেখে শুনে বুঝে ইউজ করতে পারবেন। সিকিউরিটি রিজনের কারণে আমি আপনাদের কার্ডের ইনফরমেশনগুলো শো করাতে পারতেছি না, কিন্তু আমি যেভাবে প্রসেসগুলো দেখিয়ে দিলাম এই প্রসেসগুলোর মাধ্যমে আপনারা এই কার্ডের মধ্যে ডলার টপ আপ করতে পারবেন, এবং এটি আপনারা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবেন অনলাইনে। বিভিন্ন প্রকার ওয়েবসাইটের সাবস্ক্রিপশন, বিভিন্ন প্রকার ওয়েবসাইটের ফ্রি ট্রায়াল, শপিং এবং অনলাইনের ভিতরে যে কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য আপনারা এই কার্ডটি ইউজ করতে পারবেন। এমনকি ফেসবুক বুস্টিং, ইউটিউব বুস্টিং রিলেটেড সকল প্রকার কাজ আপনারা এই কার্ডের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। এখন আমি আপনাদের পাইপেল কার্ড এর অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর প্রসেসটি সুন্দরভাবে বুঝিয়ে দিব। এজন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে এবং সার্চ করবেন PYPL পাইপেল লিখে, তাহলে সর্বপ্রথমে পাইপেল কার্ডের অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন, এবং এখান থেকে সেটি আপনারা ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনেও আমি লিঙ্কটি দিয়ে দিব। অ্যাপটি ইনস্টল করার পর যখন ওপেন করবেন, তখন এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে যেহেতু আপনারা নতুন, সেহেতু আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনি যদি নতুন না হয়ে থাকেন, তো সরাসরি আপনি লগ ইন করে নেবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। সেখান থেকে আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনার একটি ইউজার নেম দিতে হবে, অর্থাৎ যে কোনো আপনার একটি ইউজার নেম, নিকনেম আপনারা দিতে পারেন। দেওয়ার পর তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন এবং এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। কান্ট্রি সিলেক্ট করলে এখানে আপনার +880 বাংলাদেশের ক্ষেত্রে থাকবে। তার পরবর্তীতে 1 থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে আপনার একটি ভেরিফিকেশন প্রসেস শো করবে। এখান থেকে আপনারা এখানে এই ক্লিক অপশনে ক্লিক করে দিবেন, তাহলে ভেরিফিকেশনটি হয়ে যাবে। তার পরবর্তীতে আপনাদের হোয়াটসঅ্যাপে, বিশেষ করে এই নাম্বারটি আপনার যদি হোয়াটসঅ্যাপে কানেক্ট করা থাকে তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে, একটি ওটিপি ভেরিফিকেশন কোড যাবে। তারপর সেই কোডটি এখানে বসিয়ে আপনারা আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন। এমন একটি ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যেই নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপে কানেক্ট রয়েছে, তাহলে খুব ইজিলি আপনারা কোড পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং তার পরবর্তী প্রসেস এখানে আপনারা একটি পিন সিলেক্ট করতে হবে সিকিউরিটি পারপাস এর কারণে। পিন সিলেক্ট করার পর কনফার্ম পিন আপনাকে প্রথমবার আপনাকে পিন দিতে হবে, তারপর পরবর্তীতে আবার যে পিনটি আপনারা দিয়েছেন সেটি কনফার্ম করতে হবে। তার পরবর্তীতে আপনাকে তাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের এখান থেকে হবে ওয়েলকাম টু পাইপেল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস সম্পূর্ণ হওয়ার পর এখানে আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এই জন্য এখান থেকে আপনার ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার দেখাবে যে আপনার অ্যাকাউন্টটি কোন প্রসেসে ভেরিফাই আপনার হবে বা কী স্টেপ রয়েছে ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য। এখানে প্রথম স্টেপ রয়েছে আপনাকে গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড বা ইনফরমেশন দিতে হবে, এবং তার পরবর্তীতে আপনার সেলফি দিতে হবে, অর্থাৎ প্রথমে আপনার এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট এর ডকুমেন্ট সাবমিট করতে হবে, এবং যার ডকুমেন্ট আপনি সাবমিট করবেন তার একটি সেলফি এখানে দিতে হবে।
তারপর এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলে যেটা আমি আপনাকে একটু আগে বললাম, এখানে আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ড দুটির মাধ্যমে ভেরিফাই সম্পূর্ণ করতে পারবেন। আপনার যদি পাসপোর্ট না থেকে থাকে তাহলে এনআইডি কার্ডে আপনারা ক্লিক করবেন, আর যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনার পাসপোর্টেও ক্লিক করতে পারেন। যখনই আপনারা এনআইডি কার্ড বা পাসপোর্টের মধ্যে ক্লিক করবেন তখন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, সেখানে আপনার ক্যামেরার পারমিশন চাইবে, সেখানে আপনারা পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পর আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হওয়ার পর এখানে আপনার বিশেষ করে আপনি যদি এনআইডি কার্ড সাবমিট দিয়ে ভেরিফাই করতে চান তাহলে আপনার ন্যাশনাল এনআইডি কার্ড লাগবে, স্মার্ট এনআইডি কার্ড লাগবে। আপনি যদি পূর্বের প্লাস্টিকের কার্ড ইউজ করে থাকেন তাহলে আপনার এখানে ভেরিফাইটি হবে না, এখানে আপনাকে স্মার্ট কার্ড ইউজ করতে হবে। এনআইডি কার্ডের ক্ষেত্রে প্রথমে আপনাকে স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজের সামনে ক্যামেরা ধরতে হবে, তাহলে আপনার স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজটি অটোমেটিকলি স্ক্যান হয়ে যাবে এবং তার পরবর্তীতে আপনার স্মার্ট কার্ডের ব্যাক পেজ এর সামনে ক্যামেরাটি ধরতে হবে, তাহলে ব্যাক পেজটিও অটোমেটিক স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে যেখানে আপনাদের স্মার্ট কার্ডের ইনফরমেশনগুলো শো করবে, যেমন আপনার এনআইডি কার্ডের নাম, এনআইডি কার্ডের নাম্বার, আপনার জন্ম তারিখ, এরকম ইনফরমেশনগুলো শো করবে এবং ইনফরমেশনগুলো আপনারা মিলিয়ে নেবেন আপনাদের এনআইডি কার্ডের সাথে। ইনফরমেশনগুলো যদি সব ঠিকঠাক থাকে তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। আর যদি আপনাদের ইনফরমেশনগুলো সঠিক না হয়ে থাকে তাহলে আপনারা রিট্রাই করবেন এবং রিট্রাই করে আপনাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসটি আপনারা এখান থেকে কমপ্লিট করবেন। এনআইডি কার্ডের ভেরিফিকেশনের প্রসেসটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের এমন একটি পেজ ওপেন হবে, এখান থেকে তার পরবর্তী আপনাদের একটি সেলফি লাগবে আপনার যার এনআইডি কার্ড সাবমিট করেছেন সেই এনআইডি কার্ড অনুযায়ী। তারপর এখান থেকে আপনার ক্যামেরা ওপেন হয়ে আপনার একটি সুন্দর মুখের সামনে একটি সেলফি তুলবেন। সেলফি তুলে সেটি যদি এনআইডি কার্ডের সাথে ঠিকঠাক মতো ম্যাচ করে তাহলে আপনাদের ভেরিফিকেশন প্রসেসটিও এখানে কমপ্লিট হয়ে যাবে এবং এখানে আপনার কনগ্রাচুলেশন জানাবে। তারপর এখান থেকে আপনারা ইন্টার পাইপেল কার্ডের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার পাইপেল অ্যাকাউন্টের হোম পেজের মধ্যে নিয়ে আসবে। আর এখানে আরেকটি বিষয়, এখানে আপনি কতগুলো ট্রানজ্যাকশন করেছেন সেটি আপনার এখানে শো করবে। আপনি যদি এখান থেকে সি মোডে যান তাহলে আপনি এখানে কতগুলো ট্রানজ্যাকশন করেছেন, কতগুলো আপনার কার্ডে টপ আপ করেছেন সবগুলো আপনি খুব সহজেই এখান থেকে দেখতে পারবেন। তো এই হলো একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নেওয়ার ফুল প্রসেস। আমি আপনাদের প্রথমে দেখিয়েছি ভার্চুয়াল মাস্টার কার্ডে আপনারা কীভাবে ডলার অ্যাড করবেন এবং পরবর্তীতে দেখিয়েছি কীভাবে এই ভার্চুয়াল মাস্টার কার্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তার পরবর্তীতে দেখিয়েছি কীভাবে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট এর মাধ্যমে। আর এই কার্ডটি আপনারা ইন্টারন্যাশনাল সকল পেমেন্ট প্রসেসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যদি এই ভিডিও থেকে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, একটি সুন্দর কমেন্ট করবেন এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব না করে যাবেন না। এবং এই কার্ডের এই অ্যাপ্লিকেশনের মধ্যে আরও অনেক সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আপনারা নিজেরাই অ্যানালাইসিস করবেন। যে সব মেইন টপিক রয়েছে সেই টপিকগুলো আমি অলরেডি আপনাদের বুঝিয়ে দিয়েছি। ভিডিও এখানেই শেষ করলাম, টাটা।